সম্প্রতি বাংলাদেশের বাজারে লঞ্চ হয়ে গেল টেকনো স্পার্ক 90 নামে সুন্দর একটি স্মার্টফোন। এই স্মার্টফোনটি শুধুই কি সুন্দরী নাকি এর মধ্যে গুণাবলীও থাকছে, সেই সকল বিস্তারিত বিষয় নিয়ে আজকের ভিডিও। আর ভিডিও শেষে জানাবো যে এই স্মার্টফোনটি আদৌ আপনার কেনা উচিত হবে কিনা এই প্রাইস পয়েন্টে। তো চলুন মূল ভিডিওতে এন্ট্রি নেওয়া যাক। শুরুতেই যদি এই সুন্দরীর বক্সটি নাইফ দিয়ে আনবক্স করি, তাহলে পলিথিন কাটার পরেই বক্সটি উঠালে আমরা পেয়ে যাব এই টেকনো স্পার্ক 90 স্মার্টফোনটি। তারপরে একটা ঢাকনা মতো পাবো, আর সেই ঢাকনাটি খুললেই ভেতরে পেয়ে যাব কিছু ডকুমেন্টেশনস, পাবো একটি চার্জিং অ্যাডাপ্টার যেটা থাকবে 10 ওয়াটের, এবং থাকবে একটি USB টাইপ সি টু টাইপ এ কেবল, এবং থাকবে একটি রেয়ার যা ইদানিং কোনো কোম্পানি দিচ্ছে না, আর তা হচ্ছে ইয়ারফোন। এর মধ্যে আরও একটি থাকছে সিম ইজেক্টর পিন। হ্যাঁ, সিম ইজেক্টর পিন সহ পারফেক্ট একটা প্যাকেজের মধ্যে এসেছে টেকনো স্পার্ক 90 স্মার্টফোনটি। তো আনবক্সিং শেষে আমরা যদি এখন স্মার্টফোনটির দিকে তাকাই, তাহলে প্রথম দেখাতে বিমোহিত হওয়ার মতো একটি স্মার্টফোন টেকনো স্পার্ক 90। কেন বলুন তো? কারণ এর বক্সি মডিউল শেপ এবং গোল গোল বড় বড় দুইটা ক্যামেরা বাম্প। এর প্রথম ক্যামেরা বাম্পটি যদি আপনি দেখেন, তাহলে এর মধ্যে রয়েছে 13 মেগাপিক্সেলের একটি রেয়ার শুটার, এবং তার নিচে রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ এবং একটি কিউভিজিএ লেন্স, যেটা এআই সেন্সর হিসেবে কাজ করবে। তো মোটামুটি এই হচ্ছে রেয়ার ক্যামেরা সেটআপ এবং আউটলুক, যেটা বললাম আমি আপনাকে। তো এই স্মার্টফোনটির থিকনেস হিসেবে রাখা হয়েছে 8.7 mm বা 8.7 মিলিমিটার পুরুত্বের একটি স্মার্টফোন। এবং এই স্মার্টফোনটির ওজনটা যদিও কোনো ওয়েবসাইট ঘেটে আমি স্পেসিফিক বের করতে পারিনি, তবে আশা করছি 195 থেকে 200 গ্রামের মধ্যে হবে হয়তো। থিকনেস, ওয়েট, অ্যাপিয়ারেন্স এই সকল বিষয়বস্তু তো জানলাম। এখন এই স্মার্টফোনটির পোর্টস অ্যান্ড বাটনস হিসেবে কোথায় কোনটির অবস্থান, চলুন সেটা জেনে নিই। এই স্মার্টফোনটির রাইট সাইডে থাকবে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এবং তার ওপরেই থাকবে একটি ভলিউম রকার, যার মধ্যে প্লাস এবং মাইনাস ভলিউম থাকবে। এবং এই স্মার্টফোনটির লেফট সাইডে অন দ্য লেফট হ্যান্ডে পেয়ে যাবেন একটি সিম ইজেক্টর পিন সহ সিম খোলার একটি ট্রে। এই তো ছিল বাটনস। এখন যদি পোর্টসের কথা বলি, তাহলে আমরা বটমে খেয়াল করলেই পেয়ে যাব একটি USB টাইপ সি পোর্ট, এবং পাবো একটি প্রাইমারি মাইক্রোফোন এবং একটি স্পিকার গ্রিল। ও হ্যাঁ, সাথে কিন্তু 3.5 mm জ্যাকটাও রয়েছে। এই সকল কিছু তো ছিল বাহ্যিক স্পেসিফিকেশন বা বাহ্যিক ব্যাপার স্যাপার। এখন আমরা চলে যাব ইন্টারনালে। তো এখন যদি আমরা ইন্টারনাল স্পেকে ঢুকি, তাহলে শুরুতেই বাধে হচ্ছে ডিসপ্লেটা। ডিসপ্লে নিয়ে অনেকটাই ভালো লাগা রয়েছে, আবার অনেকটা মন্দ লাগাও রয়েছে। ভালো লাগা মন্দ লাগা পাশে রেখে চলুন জেনে নিই ডিসপ্লে সাইজটা কত। আর তা হচ্ছে 6.6 ইঞ্চেসের একটি ডিসপ্লে, যা HD+ রেজুলেশনের, এবং থাকছে 90 হার্জের রিফ্রেশ রেট। কোনটা ভালো লাগা আর কোনটা মন্দ লাগা এতক্ষণ হয়তো বুঝেই ফেলেছেন। ডিসপ্লের HD+ রেজুলেশনটি মন্দ লাগার কাতারে, এবং 90 হার্জের রিফ্রেশ রেটটি ভালো লাগার কাতারে। অবশ্য এই ডিসপ্লেটা কিন্তু IPS প্যানেলের, মানে এটা অ্যামুলেড না, আর 15,000 টাকা আমরা অ্যামুলেড এক্সপেক্ট করতেও পারি না, যদিও অনেক কোম্পানি হয়তো বা অদূর ভবিষ্যতে দিয়ে দিবে। ডিসপ্লের পরেই যদি আমরা আসি ব্যাটারি সেক্টরে, অবশ্য শুরুতে আনবক্সিংয়ের সময় আমরা বলেই দিয়েছি যেখানে 10 ওয়াটের চার্জার থাকছে। তাহলে ব্যাটারি হিসেবে কত থাকছে? হ্যাঁ, ব্যাটারি হিসেবে অ্যাজ ইউজুয়ালি 5000 mAh এর ব্যাটারি এখানে পেয়ে যাবেন, যা দিয়ে মোটামুটি মডারেট ইউজে 1.5 থেকে 2 দিন, এবং হেভি ইউজে 7 থেকে 8 ঘন্টা আপনি স্ক্রিন অন টাইম পেয়েই যাবেন। ব্যাটারির পরে যদি আমরা এখন ক্যামেরা সেক্টরে আসি, এখানে আশ্চর্যের ব্যাপার আছে, আবার খারাপ লাগার ব্যাপারও রয়েছে। তো শুরুতে যদি আশ্চর্যের কথা বলি, তাহলে আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই প্রাইস পয়েন্টে আপনি এই স্মার্টফোনটিতে পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের একটি সেলফি স্ন্যাপার। 32 মেগাপিক্সেল, তার মানে আল্ট্রা ক্লিয়ার সেলফি। আর সেই রকমই প্রমোট করছে টেকনো তাদের 90 স্মার্টফোনটিকে। 32 মেগাপিক্সেল দিয়ে আশ্চর্য করলেও এর মিনিমাল শেপের নস ক্যামেরাটা আমাকে একটু দুঃখী করেছে, কেননা বর্তমানে 2022 সালে দাঁড়িয়ে তারা চাইলেই সহজে একটি পাঁচসোল ক্যামেরা ইউজ করতেই পারত। তারা কিন্তু ইতোপূর্বেও পাঁচসোল ক্যামেরা সেট আমাদেরকে অফার করেছে এর থেকেও কম বাজেটের মধ্যে। তাহলে তারা চাইলেই কিন্তু এই স্মার্টফোনটিতেও পাঁচসোল ক্যামেরা দিতে পারত, যেখানে রেয়ার শুটার হিসেবে থাকছে 13 মেগাপিক্সেলের একটি প্রাইমারি, 2 মেগাপিক্সেলের একটি ডেপথ, এবং
QVG একটি লেন্স যেটা AI হিসেবে কাজ করবে। এই জিনিসটার কাজ কি এ সম্বন্ধে যদি কেউ বিস্তারিত জানতে চান তাহলে কমেন্টে লিখে দিন যে AI লেন্স সম্বন্ধে বিস্তারিত জানতে চাই, তাহলে আমি এই বিষয়ে একটি ভিডিও বানাবো ডিটেলসে। আচ্ছা, আমরা এবার আউট অফ দ্য বক্স চলে আসি, যেখানে অপারেটিং সিস্টেম হিসেবে পাবো অ্যান্ড্রয়েড 12 ভার্সন সাথে হাইওএস 8.6 এর কম্বিনেশন। যদি চিপসেটের কথা বলি তাহলে আমরা এখানে চিপসেট হিসেবে পাবো MTK Z37, যেটা একেবারেই নিউলি বর্ন চিপসেট। এক কথায় 2022 সালে তৈরি করা এই চিপসেটটি 12nm আর্কিটেকচারের। এই 12 ন্যানোমিটারের চিপসেটটি দিয়ে মোটামুটি আপনি ডে টু ডে লাইফের সকল টাস্কই স্মুথলি করতে পারবেন। সাথে যারা মোটামুটি টুকিটাক লেভেলের গেমার রয়েছেন তারাও বেশ ভালো গেমিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। তবে তারা চাইলে কিন্তু এই স্মার্টফোনটির মধ্যে এর থেকে আরও ভালো কিছু এক্সপেকটেশন কাস্টমারদেরকে করাতে পারত। কেননা ইতিপূর্বে আমরা যে সকল স্মার্টফোন টেকনোর তরফ থেকে দেখেছি এই স্পার্ক সিরিজেরই, সেখানে আমরা G70, G80, G85, G88 এমন সব হায়ার লেভেলের চিপসেট দেখেছি। এক কথায় হায়ার না হলেও এগুলো মোটামুটি আপনি ডে টু ডে লাইফের টাস্ক বলেন, গেম বলেন, সকল কিছু স্মুথলি হ্যান্ডেল করতে পারে। তো সেই জায়গা থেকে যদি এক্সপেকটেশন রাখি তাহলে আমরা ন্যূনতম হলেও এই 90 এর মধ্যে G80টা এক্সপেক্ট করতেই পারতাম। স্মার্টফোনটিতে 4GB র্যাম থাকছে ফিজিক্যালি এবং 3GB থাকছে ভার্চুয়াল র্যাম বা টেকনো এর ভাষাতে ফিউশন মেমোরি টেকনোলজি, যার মাধ্যমে আপনি 4+3 অর্থাৎ আপনি 7GB পর্যন্ত র্যাম এক্সটেন্ড করতে পারবেন। এটা কিন্তু একটা ভালো লাগার বিষয় যে টেকনো এখানে মেমোরি ফিউশন টেকনোলজিটা দিয়ে দিয়েছে। তো মোটামুটি এই ছিল টেকনো স্পার্ক 90 সম্পর্কে ফার্স্ট ইমপ্রেশন বা সংক্ষিপ্ত আলোচনা। এই সংক্ষিপ্ত আলোচনা থেকেও কিন্তু আমরা চাইলে ডিসিশনে উপনীত হতে পারি। আর তা কিভাবে? আর তা হচ্ছে সংক্ষেপে চলুন জেনে নিই প্রোজ এবং কনস কি কি। 90 স্মার্টফোনটিতে প্রোজ বা ভালো লাগার দিক হিসেবে থাকছে 90 হার্টজের রিফ্রেশ রেট, 5000 ব্যাটারি, 32 মেগাপিক্সেলের সেলফি স্ন্যাপার, 12 ভার্সনের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, সাথে টেকনোর আপডেট টেকনোলজি, সাথে মেমোরি ফিউশন টেকনোলজি, এগুলো আমার কাছে প্রোজের কাতারে লেগেছে। এখন যদি কনজের কথা বলি তাহলে শুরুতেই কনজ হিসেবে থাকছে এই মিনিমাল শেপের নস ক্যামেরা। তারা কিন্তু চাইলে একটা ডটের মতো পাঞ্চল দিয়ে দিতে পারত। এবং কনজ হিসেবে থাকছে EMCC এর স্টোরেজ। তারা চাইলেই কিন্তু অন্তত UFS এর স্টোরেজ টাইপ এখানে দিতে পারত, তারা এখানে EMCC দিয়ে রেখেছে। তারা চাইলে রেয়ার ক্যামেরাতে QVG এর জায়গাতে একটি ম্যাক্রো শুটার এবং 13 মেগাপিক্সেলের জায়গাতে 48 মেগাপিক্সেলের শুটার রাখতে পারত। তারা চাইলে আরও একটি ভেরিয়েন্ট নিয়ে আসতে পারত 6128-এর। তারা চাইলে HD+ রেজুলেশনের জায়গাতে ফুল HD+ রেজুলেশন ইউজ করতে পারত। আসলে এত কনস ধরতে গেলে অনেক কনসই এখানে চলে আসবে। আসলে প্রোজ এবং কনস এই দুইটা মিলিয়ে একটা জিনিস বা প্রোডাক্ট তৈরি হয়। এখন হচ্ছে মূল বিষয় হচ্ছে ডিসিশন। আপনার বাজেট যদি 15,000 টাকা থাকে তবে এই বাজেটে এই স্মার্টফোনটি নেওয়াটা যে একেবারে যুক্তিযুক্ত হবে না তা না। এই স্মার্টফোনটি যারা মিডিয়া কনজিউমার রয়েছেন, যারা অ্যাপিয়ারেন্স পছন্দ করেন, যাদের আউটলুকটাই মেন প্রায়োরিটি, তাদের জন্য বেস্ট ভ্যালু ফর মানি হতে পারে। কেননা এই স্মার্টফোনটি আগে দর্শনধারী পরে গুণ বিচারিতে বিশ্বাসী। যাই হোক, ডিসিশন কে কোনটা নেবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তবে যারা মিডিয়া কনজিউমার তাদের জন্য প্রেফারেবল বা তাদের জন্য সাজেস্ট করলাম এই স্মার্টফোনটি। আর আপনি যদি একজন গেমার অথবা মাল্টিটাস্কার অথবা হেভি ইউজার হয়ে থাকেন তাহলে আপনার জন্য আদার্স অপশন খোলা থাকবে। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।